আসুন, আজ আমরা একজন ভাববাদীর সম্পর্কে জানব, যিনি মৃত্যুর পরেও অলৌকিক কাজ করেছিলেন। এলিশা ছিলেন ইসরায়েলের একজন মহান ভাববাদী, যিনি ঈশ্বরের শক্তিতে বহু অলৌকিক কাজ করেছিলেন। তার মৃত্যুর পরও ঈশ্বরের শক্তি তার মধ্যে বর্তমান ছিল। 2 রাজাবলী 13 অধ্যায়ের 20 ও 21 পদে বলা হয়েছে, এলিশা মারা গেলে তাকে সমাধিস্থ করা হয়। একদিন এক মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় শত্রুদের আগমনে আতঙ্কিত হয়ে তাকে এলিশার সমাধিতে ফেলে দেওয়া হয়। মৃতদেহটি এলিশার হাড়ের স্পর্শ পেতেই জীবিত হয়ে উঠে দাঁড়ায়। এই ঘটনা আমাদের শেখায়, প্রকৃত বিশ্বাসী কখনোই সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় না। তাদের প্রভাব ও অনুপ্রেরণা মৃত্যুর পরেও জীবিত থাকে। এলিশার জীবনের মতো আমাদের জীবনও অন্যদের উজ্জীবিত করতে পারে, যদি আমরা ঈশ্বরের পথে চলি। মৃত্যুর মধ্যেও যদি পুনর্জীবনের শক্তি লুকিয়ে থাকে, তবে জীবিত অবস্থায় আমাদের কতটা শক্তিশালী ও প্রেরণাদায়ক হওয়া উচিত। এলিশার গল্প আমাদের শেখায়, বিশ্বাস, পবিত্রতা ও সেবার জীবন কখনো বৃথা যায় না।